প্রথমেই চোখ রাখবো কোকড়াঝাড়ের দিকে। মাঝরাতে কোকড়াঝাড় শালাকাঠিতে ভয়ঙ্কর বিস্ফোরণ। আইডি বিস্ফোরণে উড়ে গেল রেল লাইনের একাংশ। কোকড়াঝাড় স্টেশন থেকে 5 কিলোমিটার দূরত্বে বিস্ফোরণ। ঘটনা স্তব্ধ উজান ও নিম্ন অসমের রেল পরিষেবা। স্টেশনগুলিতে থামিয়ে রাখা হয়েছে প্যাসেঞ্জার ট্রেন। স্বাভাবিকভাবেই উদ্বেগের কারণ, চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে আইইডি বিস্ফোরণ, এবং সেই আইইডি বিস্ফোরণেই কার্যত রেল লাইনের একটি অংশ উড়ে গিয়েছে। মধ্যরাতের ঘটনা। কোকড়াঝাড়ের শালকাঠিতে এই ঘটনা ঘটেছে, এবং এই ঘটনার পিছনে কারা রয়েছে, কোন সংগঠন রয়েছে, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তবে পাশাপাশি যেমনটা জানিয়ে রাখবো, রেল পরিষেবা বর্তমানে ব্যাহত হয়েছে, আংশিকভাবে ব্যাহত হয়েছে রেল পরিষেবা। রেল লাইনের একটি অংশ দেখতে পাচ্ছেন, সেই ছবি রেখেছি আপনাদের সামনে। একেবারে রেল লাইনের একটি অংশ কার্যত উড়ে গিয়েছে। সঙ্গে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। সঙ্গে রয়েছেন প্রতিনিধি রবিরাম বরগোহাই। রবিরাম, রীতিমতো যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি, রেল লাইনের একটি অংশ কার্যত আইডি বিস্ফোরণে উড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। কারা রয়েছে এই বিস্ফোরণের পিছনে, প্রাথমিকভাবে তদন্তে কি বলছে পুলিশ? বর্তমানে রেল পরিষেবা, সেই রেল পরিষেবা কি আবারও চালু হয়েছে? রবিরাম, কি আপডেট রয়েছে? হয় সবেনটো যিটো আজি পুৱতি নিশা 1:30 বজাত যিটো কোকৰাঝাৰ চালাকাটি সংযোগী যিটো ৰেলপথ এনেধৰণৰ দুৰ্বৃত্তই যিটো বিস্ফোৰণ আইডি যিটো বিস্ফোৰণ ঘটোৱাৰ পৰিলক্ষিত হৈছে, যাৰ ফলত যিটো বিদ্যুৎ পৰিবাহী যিটো তাঁৰ, এই যিটো ওপৰত তাঁৰ আছিলে, এই তাঁৰটো ছিগি গৈছিলে, বিদ্যুৎ পৰিবাহী তাঁৰ ছিগি গৈছিলে। আৰু তাৰ সমান্তৰালকৈ যিটো ৰেল ট্ৰেকৰ মানে 2 ফুটমান দীঘল যিটো ছিগি গৈছিলে, যাৰ ফলত পুৱতি নিশাৰ পৰা 8 বজালৈকে যিটো উজনি নামনি যিটো ট্ৰেইনৰ যিটো ৰেলৰ চলাচল ব্যাহত আছিলে। তাৰ ফলত যিটো হাহাকাৰ হৈছিলে, যিটো যাত্ৰীবাহী বা মাল কঢ়িওৱা যিটো মালবাহী ট্ৰেইনৰ মাজত যিটো হাহাকাৰৰ পৰিৱেশ সৃষ্টি হৈছিলে। কিন্তু দেখা গৈছে যিটো ৰেল বিভাগৰ যিটো কৰ্মী আৰু আৰক্ষী প্ৰশাসনৰ তৎপৰতাত পুনৰ এই ৰেল ট্ৰেকটো পুনৰ নিৰ্মাণ কৰা হৈছে, সংযোগী কৰা হৈছে। আৰু বিদ্যুৎ পৰিবাহী যিটো এই তাঁৰসমূহ সংযোগ কৰা হৈছে। পলত ইতিমধ্যে 8 বজাৰ পৰা চলাচল সুন্দৰকৈ ইতিমধ্যে চলিছে। এই মোৰ সহযোগী দেখুৱাইছে, এয়া দেখা গৈছে যে হাবি জংঘল, এই যে এটা সুৰংগৰ দৰে এটা পথ, এই পথেৰে দুৰ্বৃত্তই আহিছিলে, আহি যিটো এই আইডি বিস্ফোৰণ ঘটাইছিলে পুৱতি নিশা 1:30 মান বজাত। যে পুনৰ যিটো বৰভূমিত যিটো শান্তি পৰিৱেশ আছিলে, এই শান্তি বৰভূমিত আকৌ অশান্তি কৰাৰ এটা পৰিৱেশ যিটো পৰিকল্পনা কৰিছে দুৰ্বৃত্তই। ক'ব লাগিব যে এই যিটো কোকৰাঝাৰ ৰেল ষ্টেচনৰ পৰা 5 কিলোমিটাৰ দূৰত্বত থকা এই চালাকাটি চিঙিমাৰী অঞ্চলত এনেধৰণে দুৰ্বৃত্তৰ যিটো আইডি বিস্ফোৰণ ঘটোৱাৰ ফলত ৰেল চলাচল বন্ধ হৈ পৰিছিলে। যে ইতিমধ্যে কোকৰাঝাৰ আৰক্ষী প্ৰশাসন আৰু ৰেল কৰ্মীসকলে ইতিমধ্যে পুনৰ যিটো নিৰ্মাণ কৰি সংযোগী কৰাৰ ফলত চলাচল সুন্দৰকৈ ইতিমধ্যে আৰম্ভ হৈছে। ক'ব লাগিব ইতিমধ্যে আৰক্ষী প্ৰশাসনৰ ফালৰ পৰা আমাক জনাইছে যে এয়া কিহৰ কাৰণে এই বিস্ফোৰণ ঘটাইছিলে। আমি প্ৰাৰম্ভিক তদন্ত ইতিমধ্যে আৰম্ভ কৰিছোঁ বুলি ইতিমধ্যে কৈছে। তদন্তৰ পিছতহে যে এই সঠিক তথ্যৰ যিটো কাৰণ, এই কাৰণটো জানিব পৰা হ'ব বুলি ইতিমধ্যে আৰক্ষী প্রশাসনের পালপরা আমাকে জানাইছে। শুভেন্দু একেবারে, অর্থাৎ যেমনটা জানাচ্ছেন আমাদের প্রতিনিধি রবিরাম, ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। রবিরাম, পাশাপাশি আমি জানতে চাইবো, রীতিমতো আমরা দেখছি বিভিন্ন জায়গায় অসম রাইফেলসের সঙ্গে একাধিক সন্ত্রাসবাদী সংগঠনের রীতিমতো সংঘর্ষ সামনে আসছে। একদিকে NSCYN KYA ফ্যাকশন, তারা যেমন সংঘর্ষে জড়িত হচ্ছে, তার পাশাপাশি আলফা স্বাধীন তারাও কিন্তু কার্যত রাজ্য জুড়ে অসম রাইফেলসের সঙ্গে তাদের গুলির লড়াই আমরা দেখতে পাচ্ছি। গতকালই একজন আলফা স্বাধীন ক্যাডারকে রীতিমতো পুলিশের আলফা স্বাধীনের ক্যাডারকে রীতিমতো অসম রাইফেলসের তরফ থেকে নিকেশ করা হয়। স্বাভাবিকভাবেই যে রাজ্য জুড়ে যে বাতাবরণ বর্তমানে দেখতে পাচ্ছি আমরা, সন্ত্রাসবাদী সংগঠনগুলি পাশাপাশি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে, আবারও বিভিন্ন জায়গায় তাদের সন্ত্রাসের সেই ছবি ধরা পড়ছে। সেক্ষেত্রে এই যে আইইডি বিস্ফোরণ, এই আইইডি বিস্ফোরণের পিছনে কি কোনো রকমের সন্ত্রাসবাদী সংগঠন থাকতে পারে বলে অনুমান করছে পুলিশ? রবিরাম। হয় শুভেন্দু, যিটো উজনিমুৱা যিটো আলফা স্বাধীনৰ সৈতে যিটো আৰক্ষী বা সেনা বাহিনীৰ সৈতে যিটো সংঘৰ্ষ যিটো সংঘটিত হৈছে, কিন্তু নামনি অসমত এনে যিটো আলফা স্বাধীনৰ কোনো ইয়াৰ প্ৰভাৱ নাই বুলি আমি ক'ব পাৰি। কিন্তু অন্য অস্ত্ৰতে সংগঠন যেনেকৈ
KLO সংগঠনটো যিটো ইয়াৰ সক্ৰিয় হৈ আছে যে এই ঘটনাৰ আঁৰত এই এনেধৰণৰ অস্ত্ৰধাৰী সংগঠনেও জড়িত থাকিব পাৰে, ইয়াৰ নৈ কৰিব নোৱাৰি। কিন্তু আৰক্ষী প্ৰশাসনৰ ফালৰ পৰা যে তেওঁলোকে স্পষ্টকৈ কোৱা নাই, অথচ তেওঁলোকে তদন্তৰ পিছত এয়া কোন জড়িত এয়া আমি গম পাবলৈ সক্ষম হ'ম বুলি ইতিমধ্যে আৰক্ষী প্ৰশাসনৰ ফালৰ পৰা জনাইছে। কাৰণ যি KLO অস্ত্ৰধাৰী সংগঠনসমূহৰ যি এনেধৰণৰ বিস্ফোৰণ ঘটোৱাৰ কাৰণ থাকিব পাৰে, কাৰণ তেওঁলোকে কমতাপুৰ দাবী কৰি আহিছে, পৃথক কমতাপুৰ ৰাজ্য দাবী কৰি আহিছে। আৰু আন এটা কাৰণটো হৈছে যিটো জনজাতিকৰণৰ যিটো প্ৰসংগক লৈ তেওঁলোকে যিটো আন্দোলন কৰি আহিছে, এই ঘটনাৰ আঁৰত মূল কাৰণ হ'ব পাৰে যে এনেধৰণৰ হিংসাত্মক ঘটনা সংগঠিত কৰি চৰকাৰক এক প্ৰকাৰ শক্তি প্ৰদান কৰা। শুভেন্দু, একেবারেই রবিরাম, পাশাপাশি যেটা জানতে চাইব রবিরাম, রীতিমতো রেল লাইনের আর কোথাও এই ধরনের আইডি বিস্ফোরক লুকিয়ে রাখা রয়েছে কিনা সেই বিষয়ে কি এখনো পর্যন্ত তদন্ত চালাচ্ছে পুলিশ, বা সেই বিষয়ে কি রীতিমতো এলাকা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে? রবিরাম। হয় শুভেন্দু, অৱশ্যে চাওক, পুৱতি নিশাৰ পৰা তেওঁলোকে কোকৰাঝাৰ আৰক্ষীয়ে পূৰা তেওঁলোকে প্ৰাৰম্ভিক তদন্ত আৰম্ভ কৰিছে। ইতিমধ্যে এতিয়াও যে আৰক্ষীয়ে দলে এই কিছু সময়ৰ আগতে যিটো ৰেল বিভাগৰ যিটো আৰক্ষী অধীক্ষক প্ৰাণজিৎ বৰা ইতিমধ্যে ইয়াত আহি পাই তেওঁ ঘটনাৰ বিষয়ে তেওঁলোকে বুজ লৈছে। তেওঁ কৈছে যে আমি প্ৰাৰম্ভিক তদন্ত অব্যাহত ৰাখিছোঁ, যাতে আৰু এই ঘটনাত কোনে কিহৰ কাৰণে সংগঠিত কৰিছে, কোন জড়িত আছে, আমি তদন্তৰ পিছত আমি উলিয়াবলৈ সক্ষম হ'ম বুলি কৈছে। আৰু এই ঘটনাৰ কিন্তু ক'ব লাগিব যে যি ঘটনা সংগঠিত হৈছে, ঘটনা সংগঠিত কৰিছে, এই ঘটনাৰ কিন্তু কোনো লোকৰ, কোনো ৰেলৰ যাত্ৰী বা কোনো ৰেলৰ মালবাহী ৰেল কোনো হতাহতি হোৱা নাই, কোনো ক্ষতিগ্ৰস্ত হোৱা নাই। কেৱল ক্ষতিগ্ৰস্ত হৈছিল যে ৰেল ট্ৰেকটোৱে ক্ষতিগ্ৰস্ত হৈছিল, আৰু 2 ফিটমান দীঘলীয়া যিটো ৰেলপথ ট্ৰেকটো ক্ষতিগ্ৰস্ত হৈছিল, আৰু ওপৰত বিদ্যুৎ পৰিবাহী যিটো ৰেলৰ যিটো ব্যৱহৃত হয়, এই পৰিবাহী তাঁৰ ছিগি গৈছিলে। কিন্তু যিটো আৰক্ষী প্ৰশাসন আৰু ৰেল বিভাগৰ কৰ্মীসকলৰ তৎপৰতাত ইতিমধ্যে তেওঁলোকে পুনৰ নিৰ্মাণ বা সংযোগ কৰাৰ ফলত ইতিমধ্যে ধুনীয়াকৈ চলাচল আৰম্ভ হৈছে। বেশ, অনেক ধন্যবাদ তোমায় রবিরাম। আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি রবিরাম বরগোয়ারি। রীতিমতো যেমনটা জানাচ্ছিলেন তিনি, ইতিমধ্যেই ট্রেন চলাচল আবারও শুরু হয়েছে, এবং এই যে অংশ দেখতে পাচ্ছেন আইডি বিস্ফোরণে কার্যত যে অংশ বিধ্বস্ত হয়েছিল, ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই অংশ পরিবর্তন করা হয়েছে। রেল চলাচল বর্তমানে আবারও স্বাভাবিক হয়েছে। গতকাল রাত্রে সেই ছবি দেখাচ্ছি, প্রায় 1টা থেকে 1:30টার মাঝামাঝি সময় কার্যত এই বিস্ফোরণ ঘটেছিল বলে জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি। এবং পাশাপাশি এই ঘটনার পর আজ সকাল থেকেই কিন্তু এলাকা জুড়ে তল্লাশি অভিযান চালু হয়েছে। এই ঘটনার পিছনে কারা জড়িত রয়েছেন সে বিষয়ে চলছে তদন্ত, এবং পাশাপাশি এই ঘটনার পিছনে কোনো সন্ত্রাসী সংগঠন জড়িত রয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু খোঁজ চালাচ্ছে পুলিশ। এবং সব মিলিয়ে মোটামুটি এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে, রেল চলাচল আবারও স্বাভাবিক হয়েছে, তবে এলাকা জুড়ে রয়েছে চাঞ্চল্য।